হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পুজো তো প্রায় দোরগোড়ায় চলেই এলো। তো এখন আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যাতে আমরা নতুন কিছু তোমাদের দেখাতে পারি, একটু ইউনিক ধরনের কোনো রেসিপি আমরা দেখানোর চেষ্টা করব। কেউ কিন্তু এপিসোড মিস করো না। রোজই কিন্তু প্রত্যেক দিন সকাল 10টায় রান্নায় সাতফোড়ন কিন্তু কেউ দেখতে ভুলো না, কারণ দুর্গাপুজোর স্পেশাল কিছু কিছু ডিশ কিন্তু আমরা দেখানো শুরু করব। তো আজকে আমি ফার্স্ট শুরু করছি, এটা কিন্তু নবমীর দিনের স্পেশাল একটা মেনু আমি আজকে দেখাবো। এটা হলো কুরকুরে পমফ্রেট ফ্রাই। তো এটা কুরকুরে পমফ্রেট ফ্রাইয়ের জন্য কিন্তু প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একদম ফ্রেশ টাটকা পমফ্রেট মাছ। তারপরে আমি নিয়ে নিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা, সামান্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এখানে আমি 3টে মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে আমি মাছটা এই মশলাটার সঙ্গে মাখিয়ে দেবো। এই মেনুটা কিন্তু নবমীর দিনের জন্য এটা স্পেশাল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অষ্টমীর দিন কিন্তু অনেকে নিরামিষ খেতে ভালো পছন্দ করে। অষ্টমীর দিন পুজোর জন্য অনেকেই নিরামিষ খান। তো এটা কিন্তু নবমীর দিন দুপুরবেলা মেন কোর্সের আগে অথবা সন্ধেবেলা স্টার্টার হিসেবে দারুণ জমে যাবে। তো এরকমই কিন্তু বেশ ইউনিক রেসিপি তোমরা এরপর থেকে দেখতে পাবে, কারণ পুজো একেবারেই কাছে চলে এসেছে। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য একটু অন্য ধরনের মেনু কিছু রাখার জন্য। তো এরপর দেখো আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটা বোলে আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ মতো ময়দা, দিয়ে দেব একটা ডিম দিয়ে আমি আগে ফেটিয়ে নেব। এরপরে প্রয়োজন পড়লে আমি আর একটা ডিম ব্যবহার করব। একটুখানি ফেটিয়ে নেব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দেবো সামান্য নুন। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমার মনে হচ্ছে এখানে আরেকটা ডিম আমার প্রয়োজন। তো আরেকটা ডিম ভেঙে দিয়ে দেবো। এবার কিন্তু পুরো ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি গুলিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করলে চলবে না, মাছগুলো যাতে ডুবিয়ে ডুবিয়ে ভাজা যায় সেইভাবে কিন্তু এটা বানিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা যদি দেখে তোমাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা, তারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি রান্নায় সাতফোড়নকে, তারা প্লিজ একটু সাতফোড়নকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই স্পেশাল কুরকুরে পমফ্রেট ফ্রাই। এবার কড়াতে তেল গরম করে নিয়েছি, রিফাইন তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে জাস্ট এইভাবে ডুবিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ব্যাস, এইভাবে আমি 3টে মাছ একসাথে সাজিয়ে দেব, দিয়ে ভেজে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম নবমীর স্পেশাল পমফ্রেট ফ্রাই, কুরকুরে পমফ্রেট ফ্রাই। এটা কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি হয়, তাই জন্য এটাকে বলে কুরকুরে পমফ্রেট ফ্রাই। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, পুজোর সময় বানিয়ে তোমরা এটা তোমরা খাবে, তোমাদের ফ্যামিলিকে খাওয়াবে। তো তার জন্য দেখতে থাকো, রেসিপিটা জেনে নাও, লিখে নাও। তো আজকের মতো টাটা।